মরুভূমির মাঝখানে বিশাল বিশাল পাথর নিজে নিজে চলতে পারে, এই কথা কি আপনি বিশ্বাস করবেন? চলুন জেনে আসি বিষয়টা কি হতে পারে। জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে। সে অদ্ভুত জায়গাটি কোথায়? বলছি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির রেস্ট্রাক প্লায়া নামের একটি শুকনো হ্রদে এই ঘটনাটি ঘটে। সেখানে গেলে দেখা যায় এক দুটো পাথর নয়, শত শত পাথরের পেছনে আছে এক লম্বা বিশাল দাগ। দেখে মনে হবে যেন পাথরগুলো নিজে নিজেই স্থান পরিবর্তন করছে। অর্থাৎ আপনি দেখলে ভাববেন যেন সে শুকনো মাটির উপর দিয়ে পাথরগুলো নিজে নিজেই হেঁটে গিয়েছে। বছরের পর বছর ধরে এই রহস্য বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে, অবাক করে তুলেছে। কেউ কেউ বলেছিল সেখানে ভূতুড়ে শক্তি কাজ করে, আবার কেউ বলেছিল সেটি হয়েছিল এক চৌম্বক ক্ষেত্র, আবার কেউ বলেছিল প্রবল বাতাসের কারণে এই পাথরগুলো সরে যায়। মানে অনেকে প্রবল বাতাসকে দায়ী করেছিল, পাথরকে নয়। তো সত্যিটা কি? কি কারণে পাথর সরে যায়? কিভাবে সরে এত ভারী বিশাল পাথর? অবশেষে 2014 সালে একদল গবেষক সেই রহস্যের কুলকিনারা করতে পারেন। সেটি কি হতে পারে বলুন দেখি? আর বেশি অপেক্ষায় রাখবো না। তার কারণ বলা হয়েছে, শীতকালে সে হ্রদের নিচে কিছু পানির অর্থাৎ অল্প পানির বরফ জমে, আর দিনের বেলা সে বরফ ভেঙে পাতলা পাতের তৈরি হয়, অর্থাৎ সেগুলো পাতের মতো ভেসে থাকে। আর যখন হালকা বাতাস বইতে শুরু করে তখন সে বরফের সাথে সাথে অর্থাৎ বরফ চলতে শুরু করে। মানে ভেসে থাকা অবস্থায় তো চলবেই না, আর সে ভেসে থাকা অবস্থায় সে পাথরকে ধাক্কা দিতে শুরু করে। তখন সে কয়েকশো কেজির পাথরও ধীরে ধীরে চলতে শুরু করে, অর্থাৎ নড়তে শুরু করে, আর পেছনে রেখে যায় সেই দাগ, লম্বা দাগ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পাথরের চলা গতি এতটাই ধীর যে আপনি খালি চোখে দেখলেও বুঝবেন না যে পাথর নড়ছে বা চলছে। কি বলুন তো? কয়েক বছর আগেও ছিল রহস্যময় স্থান, রহস্যময় কোনো ঘটনা, কিন্তু বিজ্ঞান এসে বিজ্ঞানীরা তার রহস্যের উদ্ঘাটন করে মানুষকে মেলে দিল, আবিষ্কার করলো প্রকৃতির এক নতুন মাত্রা, প্রকৃতির এক বিস্ময়কর ঘটনা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। চলে আসবো এমন অদ্ভুত যত সব স্থান নিয়ে যা এখনো আমাদের সবার কাছে অজানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।